নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবার হাজির হয়েছি একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানাতে যতটাই সহজ ততটাই খেতে মজাদার। তো আজ আমি বানাবো ডিম আর ময়দা দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট বাটি মেপে 1 বাটি মতো আমি এখানে ময়দা নিয়েছি। তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। তো পরিমাণটা যতটা লাগবে সেই অনুযায়ী নেবে। আমার এখানে যত লাগবে আমি সেই অনুযায়ী নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো অনুযায়ী দেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার সব উপকরণগুলো আমি ভালো করে শুকনোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে নুনটা দিতে ভুলে গেছি, তো আমি এখন স্বাদ মতো নুনটা দিয়ে নিচ্ছি। আর সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না, মিডিয়াম। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো অবশ্যই ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবে। আমার কাছে এই মুহূর্তে নেই, সেজন্য আমি দিতে পারলাম না। তো ব্যাটারটা আমি এখন বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। দেখো, ব্যাটারের ঘনত্বটা একদম মিডিয়াম হবে, বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না। তো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে 5-10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি আরও একটা বাটিতে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। তো ডিমটা যদি আরও লাগে তো আরও একটা আমি দেবো। প্রথমে আমি একটা দিয়ে দেখে নিচ্ছি। তো এক ডিমটাকে ভালো করে আমি গলিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো উপকরণ। নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চাট মশলা। তোমরা যদি চাট মশলা না থাকে অবশ্যই গরম মশলার গুঁড়োও দিতে পারো। আর অবশ্যই ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে সব কিছু উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সরু সরু করে একদম কুচি কুচি করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আমি এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা এখানে সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি শুধু ডিমটা দিয়েই করতে চাও তো শুধু ডিম দিয়েও করতে পারো এই রেসিপিটা। তো আমার এখানে আরেকটু ডিম দিতে হবে। আর একটা ডিম আমি আর কিছুটা বাঁধাকপি রয়েছে সেটা দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো, আমার সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এটা পুরো আমার রেডি হয়ে গেছে। এখন আমি রেসিপিটা শুরু করব। গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব। দিয়ে আমি একটা অমলেটের মতো এটা বানিয়ে নেব। বাটিটার কানা দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে ছড়িয়ে দেব একটু, নাহলে এক জায়গায় হয়ে গেলে এটা ভারী মোটা হয়ে যাবে। তো আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে এটা আমি একটা অমলেটের মতো ভেজে নিচ্ছি। এটা একটা পিঠ ভাজা হয়ে গেছে। এটাকে আমি আস্তে করে আর একটা পিঠ উল্টে দিচ্ছি। তো একটু ভাঁজ করে আমি এটাকে উল্টে দেব। তো এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি খুন্তির সাহায্যে এগুলোকে পিস পিস করে একটু কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে কেটে নেবে। আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি একটু ছোট বড় করে। তো তোমরা যদি চাও তো ছুরির সাহায্যে এটা প্লেটে ঢেলে নিয়েও কাটতে পারো। আমি খুন্তির সাহায্যে এখানে কেটে নিচ্ছি। তো ছোট ছোট পিস করে আমি এগুলোকে ভেজে নিয়েছি আর একটু ভালো করে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি অমলেটটাকে তুলে নিয়ে আমি এখন ফ্রাই প্যানে আরও তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক একটা করে পিস নিয়ে ব্যাটারটার মধ্যে চুবিয়ে আমি এটাকে তেলে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে হবে না। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু এটাকে আস্তে আস্তে সময় নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো আমি সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি। আমার এখানে সবগুলো একবারেই হয়ে যাবে। তোমাদের যদি কড়াই ছোট হয় সেই অনুযায়ী এগুলোকে ভেজে নেবে।
তো এগুলো আমার দেখো মুচমুচে হয়ে গেছে, লাল লাল, কত সুন্দর হয়ে গেছে, আর ফুলে ফুলে গেছে অনেকটাই, আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে থেকে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।